আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে অনেক ভালো আছো। আমার এর আগের ক্লাস ছিল কনিক্সের পরাবৃত্তের উপর এবং আজকের ক্লাসটি হতে যাচ্ছে কনিক্সের উপবৃত্ত এবং অধিবৃত্তের উপর। কনিক্সের পরাবৃত্তের অঙ্কগুলো সবার কাছে কেমন লাগছে ইনশাআল্লাহ সবাই জানিয়ে দেবে। তাহলে কথা না বলে চলো আজ শুরু করা যাক কিভাবে পরাবৃত্তি এবং অধিবৃত্তের সকল শর্টকাট আমরা একত্রে জানতে পারি। দেখো, আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ উপবৃত্ত ও অধিবৃত্ত। উপবৃত্ত এবং অধিবৃত্ত দুটো সেমই জিনিস, ঠিক আছে? তুমি এই দুটা একই সূত্র, একই ফর্মুলা, একই জিনিস দিয়ে করতে পারবে, সামান্য কিছু ডিফারেন্স আছে যা আমরা দুটা একই সূত্র ইউজ করে ইনশাআল্লাহ করব। তাহলে চলো কথা না বলে শুরু করা যাক। কেন্দ্র নির্ণয় টাইপ 1। টাইপ 1 এ কি আমরা কি শিখবো? কেন্দ্র নির্ণয়। কেন্দ্র, দেখো কেন্দ্রটা কেমন হবে? তোমার 1 নাম্বার বৃত্ত, 2 নাম্বার সরলরেখা, দেখো তোমাকে যে সমীকরণে দিক, যদি তোমাকে কেন্দ্র নির্ণয় করতে বলে, সেটা হোক বৃত্তের কেন্দ্র, সরলরেখার কেন্দ্র, পরাবৃত্তের কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র, অধিবৃত্তের কেন্দ্র, পরিমিতির কেন্দ্র, একটা শর্টকাট আমরা ইউজ করব। শর্টকাটটা যেমন, যে কোনো কনিক্সের যদি বৃত্ত নির্ণয় করতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, শুধু শুধু তোমার কেন্দ্র নির্ণয় করতে পারলে এই শর্টকাটটা, যে কোনো কিছুর কেন্দ্র, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, যে কোনো কিছুর কেন্দ্র নির্ণয় করতে বললে তুমি একটা শর্টকাট ইউজ করবে ইনশাআল্লাহ, যে তোমার x সম্বলিত রাশির অন্তরীকরণ এবং y সম্বলিত রাশির অন্তরীকরণ। তাহলে কি আমার তোমার শর্টকাটটা কি হবে? x সম্বলিত রাশির অন্তরীকরণ আর y সম্বলিত রাশির অন্তরীকরণ, এটা আমার শর্টকাট। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটা ক্লিয়ার করে নিই। যেমন x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 6x প্লাস 4y প্লাস 0, এটা একটা তোমাকে দিল একটা, এটা তোমার অধিবৃত্ত উপবৃত্ত কি আমাকে জানিয়ে দিবা। দেখো, এটা যদি তোমাকে কেন্দ্র নির্ণয় করতে পারে, আমি তোমাকে কি শিখিয়েছি? কেন্দ্র মানে কি? তোমার কেন্দ্র মানে x আর y এর মান। কেন্দ্র মানে তোমার কি? x আর y এর মান। তাহলে আমার x আর y এর মান বের করলেই আমার দেখো এই অঙ্কটা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তাহলে আমি কি বলছি? প্রথমে x সম্বলিত রাশির অন্তরীকরণ। তো এখানে এখানে x সম্বলিত রাশি এই একটা আর এই একটা, তাহলে এই দুটো রাশির অন্তরীকরণ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে 2x প্লাস 6 সমান 0। যেহেতু x সম্বলিত রাশি, শুধু আমি x সম্বলিত রাশির অন্তরীকরণ করব, আবার y সম্বলিত রাশির কথা বলা নেই, তাহলে y সম্বলিত রাশির অন্তরীকরণ করা যাবে না। তাহলে 2x সমান সমান -6, তাহলে আমার x সমান সমান কত? -3। এটা আমার x এর মান। এখন আমি x এর মান এটা ধরো সাপোজ ধরো 1 নম্বর সমীকরণ, এই সমীকরণে বসাবো। x এর মান আমি এই সমীকরণে বসিয়ে দেব। তাহলে এখানে আছে x, তাহলে আমার y এর মান বের হবে। তুমি এটাও করতে পারো, আর যদি না বলো যে আমি y সম্বলিত রাশি
অন্তরীকরণ করবো, তা করলে হবে। দেখো y সম্বলিত রাশি আমি অন্তরীকরণ করব, তাহলে কি 2y প্লাস 4 সমান 0, তাহলে y সমান সমান -2। তাহলে আমার কেন্দ্র কি হচ্ছে, কেন্দ্র x, y, তাহলে x এর মান কত, -3, y এর মান -2। এটা আমার অ্যান্সার। গতকাল আমাকে একজন মেসেজ দিয়ে বলতেছে, স্যার অঙ্ক ভালো লাগে না, অঙ্ক ভালো লাগে না। দেখো অঙ্ক তুমি হয়তো বুঝে করো না, এই কারণে তোমার কাছে ভালো লাগে না। অঙ্ক যদি তুমি বুঝে করো তাহলে ইনশাআল্লাহ তোমার কাছে অঙ্ক ভালো লাগবে। শোনো একটা কথা বলি, মুখস্থ বিদ্যা তোমার উন্নত প্রতিভাকে ধ্বংস করে, তাই আমরা ইনশাআল্লাহ বুঝে করার চেষ্টা করব। বুঝে করলে অঙ্ক তোমার কাছে অনেক সহজ লাগবে। অঙ্ককে তোমার কাছে আমার কাছে পানি ভাত করে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি। তুমি আমার ক্লাস ইনশাআল্লাহ করো, ইনশাআল্লাহ তোমার সব অঙ্ক ভালো লাগবে, তুমি সব অঙ্ক খুব ইজিলি বুঝতে পারবে। দেখো এখন রাত প্রায় তোমার 1টার মতো বাজে, ইনশাআল্লাহ বেশিক্ষণ ক্লাস হবে না, সর্বোচ্চ 2টা 2:30টার মতো, ইনশাআল্লাহ 2:30টার মধ্যে আমরা শেষ করে দেব। দেখো আমি যে অঙ্কগুলো করাই, ম্যাক্সিমাম অঙ্কগুলোই তোমার কোনো না কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আসছে। তাই যদি তুমি এই উদাহরণগুলো খুব ভালো করে বুঝতে পারো, ইনশাআল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে চলো আরেকটা শিখি। 3x² -4y² প্লাস 4x প্লাস 7y প্লাস একটা ধ্রুব সংখ্যা সমান 0। তাহলে এই রাশির আমরা কি নির্ণয় করব, কেন্দ্র নির্ণয় করব। তাহলে আমি x সম্বলিত পদ এইটা আর এইটা, তাহলে এই দুটো আমি কি করব, অন্তরীকরণ করব। সমান, তাহলে 6x প্লাস 4 সমান 0, তাহলে x সমান সমান -2 ভাগ কত 3। এখন আমি কি করব, y সম্বলিত রাশির অন্তরীকরণ করব। তাহলে কি আমার 8y প্লাস 7 সমান 0, তাহলে y সমান সমান -7 ভাগ 8। তাহলে আমার কেন্দ্র কি হচ্ছে, কেন্দ্র x, y সমান সমান কি হচ্ছে, তোমার x এর মান কত, -2 ভাগ 3, -7 ভাগ 8। বুঝতে পারছো কিনা? দেখো আমি আরেকটা উদাহরণ দিই। টু এক্স স্কোয়ার প্লাস 3y² প্লাস 6y প্লাস 9y প্লাস xy প্লাস 14। দেখো আমি এর আগের অঙ্কগুলো যে উদাহরণগুলো টানছি তার মধ্যে কোনো জায়গায় তোমার x সম্বলিত পদ ছিল না, এখানে দেখো xy সম্বলিত পদ আছে। তাহলে এইটার আমি কিভাবে কেন্দ্র নির্ণয় করব, ওই একই নিয়ম, তুমি x সম্বলিত পদগুলোকে এক জায়গায় করবে এবং y সম্বলিত পদগুলোকে এক জায়গায় করবে। তাহলে আমি x সম্বলিত পদগুলো আগে অন্তরীকরণ করলেই 2 × 4x প্লাস 6। এখানে দেখো আমি x কে কি করতেছি, অন্তরীকরণ করতেছি। অন্তরীকরণ মানে হচ্ছে ভাগ, তাহলে x দিয়ে x ভাগ করলে আমার কত হবে, 1, তাহলে থাকতেছে আমার কি প্লাস y সমান 0। এটা দেখো আমার একটা সমীকরণ হলো। এবং আমার y, দেখো এখন আমি y সম্বলিত পদগুলোকে অন্তরীকরণ করব। তাহলে 2 নম্বরে আমি কি করতেছি, y সম্বলিত পদ 3 × 6, 6y প্লাস 6 প্লাস y সমান 0। এটা আমার 2 নম্বর সমীকরণ। এখন তুমি এখান থেকে আমার তো কেন্দ্র বাই করার জন্য তোমার কি করতে হয়, x এবং y এর মান দরকার। এখানে x এবং y এর মান তুমি কিভাবে বের করতে পারো, দেখো
আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি, এমনি আমি x এবং y এর মান নির্ণয় করতে পারতেছি। বা তুমি এটা প্রতিস্থাপনও করতে পারো, অপনয়নও করতে পারো, ইচ্ছা তোমার। দেখো আমি এটা যেহেতু y y মিল আছে, তাহলে আমি কি করব, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দেব। তাহলে কি 1 নম্বর মাইনাস 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমার 1 নম্বর সমীকরণ এটা তুলতেছি আমি, 4x প্লাস 6 প্লাস y সমান 0। আমার 2 নম্বর সমীকরণ এটা, 6x প্লাস 6 প্লাস y সমান 0। দেখো এখানে আছে প্লাস, তাহলে আসবে মাইনাস, এখানে আছে প্লাস মাইনাস, এখানে আছে প্লাস মাইনাস সমান 0। দেখো এই y বাদ, a6 বাদ থাকতেছে না কত, -2x সমান 0। তাহলে x সমান কত, 0। আর x এর মান আমি যেকোনো একটা সমীকরণে বসিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আমি x এর মান কয় নম্বর, 1 নম্বর সমীকরণে বসাই দেই। তাহলে দেখো আমি যদি x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 4 * 0 প্লাস 6 প্লাস y সমান 0। তাহলে y সমান কত হইতেছে, -6। তাহলে আমার কেন্দ্র কত হচ্ছে, কেন্দ্র 0, -6। দেখো বুঝতে পারছো কিনা। দেখো আবার যদি তোমার এরকম থাকে, এখন তো ছিল তোমার এই ফরম্যাটে, এখন যদি তোমার এরকম থাকে, এই ফরম্যাটে থাকে x² প্লাস a² প্লাস y² প্লাস b² সমান 1, বা x² মাইনাস এইরকম ফরম্যাটে থাকে, তাহলে কি করবে। দেখো তোমার এই ফরম্যাটে থাকলে এটা তোমার কি, উপবৃত্ত। এটা কি তোমার উপবৃত্ত। আর এই ফরম্যাটে থাকলে এটা তোমার কি, অধিবৃত্ত। তাহলে দেখো তুমি কিন্তু সমীকরণ দেখে বলে দিতে পারতেছ এটা কোনটা কি কোন। দেখো আমি তোমাকে আগে শিখিয়েছিলাম, যদি একই সম্বলিত চিহ্ন থাকে তাহলে কি, উপবৃত্ত। আর চিহ্ন যদি ভিন্ন হয়, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে কি, এটা অধিবৃত্ত। তাহলে এই ফরম্যাটে যদি তোমার অঙ্ক থাকে, তাহলে তুমি কিভাবে কেন্দ্র নির্ণয় করবে। তাহলে চলো শুরু করা যাক। সাপোজ ধরো তোমাকে এখানে দিল x² প্লাস 4 প্লাস y² প্লাস 9 সমান, এটা আমি কি নির্ণয় করবো, কেন্দ্র নির্ণয় করবো। আমি তোমাকে কি বলছি, এক সম্বলিত রাশিকে অন্তরীকরণ। তাহলে আমি এক সম্বলিত রাশি, এটা হচ্ছে এক সম্বলিত রাশি, তাহলে কি 1/4 রাখলাম, এখানে কি 2x সমান 0। তাহলে কি 2x সমান 0, তাহলে x সমান 0। আমি এখানে কি করবো, y সম্বলিত, এই যে y সম্বলিত এটা, তাহলে কি 1/9 ঠিক রাখবো। তাহলে গুণন 2y সমান 0, তাহলে 2y সমান 0, y সমান 0। তাহলে আমার কেন্দ্র কি হলো, কেন্দ্র x, y সমান 0, 0। দেখো বুঝতে পারছো কিনা, অনেক সহজ। তোমার আমার ইনশাআল্লাহ আগের ভিডিওটা আর এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না যে তোমার এই অধ্যায়ে কোনো সমস্যা থাকার কথা। তারপরে যদি তোমার কোনো সমস্যা থাকে, ইনশাআল্লাহ আমাকে ইনবক্সে নক দিও। দেখো টাইপ 2 তে আমরা নির্ণয় করব কি, উৎকেন্দ্রিকতা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন পরীক্ষায় তোমার আসবে, এটা শিওর। উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা এটা তোমার
অ্যাডমিশন পরীক্ষায় আসবে, এটা 100% শিওর। ঠিক আছে, উৎকেন্দ্রিকতা থেকে তোমার একাডেমিক এবং অ্যাডমিশনের দুই জায়গায় পরীক্ষায় আসে। তাহলে এই টাইপ 2টা অনেক সুন্দর করে বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। উৎকেন্দ্রিকতার সূত্র কি আমরা জানি? ই। উৎকেন্দ্রিকতাকে ইংলিশে বলে ইলিপস, ইলিপস সমান ই। দেখো এই সূত্রটা মনে করে রাখো, 1 প্লাস মাইনাস ছোট ভাগ বড়, ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার, এই সূত্রটা মনে রাখো। এ বি কোণে কি বসে এটা তোমাকে আর কিছু মনে রাখতে হবে না। আর এখন কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটা আমি তোমাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে উৎকেন্দ্রিকতাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ই সমান সমান প্লাস মাইনাস 1 রুট ওভার 1 প্লাস মাইনাস ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার, এটা তোমার সূত্র। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে এটা শিখে আসি ইনশাআল্লাহ। তাহলে তোমার কখন প্লাস হবে এবং কখন মাইনাস হবে ইনশাআল্লাহ এটা বলে দিচ্ছি। দেখো, যদি তোমার মাঝখানে থাকে প্লাস, মাঝখানে প্লাস থাকলে জানি কার সূত্র? উপবৃত্ত। মাঝখানে যদি প্লাস থাকে তাহলে কার কি? উপবৃত্ত। যদি থাকে মাঝখানে থাকে প্লাস তাহলে এখানে হবে মাইনাস, মাঝখানে যদি মাইনাস থাকে এখানে হবে প্লাস। ভালো করে মনে করে দেখো, যদি মাঝখানে থাকে প্লাস এখানে হবে মাইনাস, মাঝখানে যদি মাইনাস থাকে এখানে হবে প্লাস। তাহলে এর কি বের করতে বলছে? এর উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। তাহলে দেখো, উৎকেন্দ্রিকতা ই সমান রুট ওভার 1, যেহেতু এখানে প্লাস আছে কি হবে মাইনাস ছোট ভাগ বড়। দেখো আমার উপবৃত্তের মূল ফর্মুলা কি ছিল? স্কয়ার ভাগ এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার সমান 1। দেখো এখানে কিন্তু স্কয়ার নাই, তাহলে এটাকে আমি মনে স্কয়ার করা লাগবে। স্কয়ার করলে 5 তুমি যদি স্কয়ার করো তাহলে কি হবে? রুট 4 করলে রুট, রুট করলে এখানে 2 হবে না। তাহলে কি আমি যেহেতু স্কয়ার করি নাই তাহলে আমার এখানে স্কয়ার দেওয়ার দরকার নাই, যদি স্কয়ার দিতাম তাহলে এখান থেকে করে নিয়ে আসতে হতো। তাহলে 1 মাইনাস ছোট, এখানে ছোট দেখো 4 ভাগ কত? 5। তাহলে কত আসতেছে? তাহলে আসতেছে হলো 5 1 ভাগ রুট 5। দেখো উৎকেন্দ্র কত বুঝতে পারছো কিনা? তোমাকে আর ধরতে হবে না কোনটা এ কোনটা বি। ঠিক আছে, তোমাকে আর ধরতে হবে না কোনটা এ কোনটা বি। দেখো আরেকটা দেখো, এক্স স্কয়ার প্লাস 9 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 16 সমান 1। এটা যদি তোমাকে উৎকেন্দ্রিকতা বের করতে বলে তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র কি? ই ইলিপস সমান রুট ওভার 1, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কি হবে? এখানে প্লাস ছোট ভাগ বড়। দেখো আমি ছোট ভাগ বড় লিখতেছি এখন, কিন্তু এর মেন সূত্র কিন্তু 1 প্লাস স্কয়ার ভাগ বি স্কয়ার, এটা প্লাস মাইনাস। উৎকেন্দ্রিকতা মেন সূত্র কি? ই সমান সমান 1 প্লাস রুট ওভার স্কয়ার ভাগ বি স্কয়ার, কিন্তু আমি এখানে লিখতেছি ছোট ভাগ বড়। এটা তুমি কখন লিখতে পারো? যখন এখানে তুমি আর স্কয়ার না থাকবে। যখন তুমি এটাকে স্কয়ার করবে তখন কিন্তু এখানে স্কয়ার দিতে হবে, ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার। তাহলে এখানে তোমার এখানে ছোট কি? এখানে ছোট দেখো 9, তাহলে 1 ভাগ 9, আর নিচে বড় কে? নিচে বড় ছিল 16। তাহলে দেখো এখানে লসাগু করলে কত মানে 25, আর এখানে হইতেছে তোমার কত? 16 রুট। তাহলে 25 রুট করলে 5, 16 রুট করলে 4, এটা आंसर। বুঝতে পারছো কিনা? দেখো অনেক সহজ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ক্লাসটা ধৈর্য সহকারে করো, ইনশাআল্লাহ সবকিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে কি বললাম? ম্যাথ তোমার কাছে পানি করে দেওয়ার দায়িত্ব ইনশাআল্লাহ আমার। তুমি শুধু ধৈর্য সহকারে ক্লাসটা করো। দেখো আমি এটা তো সাধারণ ছিল, এখন যদি তোমার একটু কঠিন দেয় স্যাররা, দেখো 6x স্কয়ার প্লাস 25y স্কয়ার সমান কত? 400।
আমাকে এই ফর্মুলা দিল, আমাকে করতে হবে কি এই ফর্মুলা x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস b স্কয়ার সমান, ঠিক আছে। তাহলে এখানে আমাকে 1 বানাইতে হবে এখানে, তাহলে এখানে 1 বানানোর জন্য কি করব, 400 দিয়া উভয় পক্ষকে ভাগ করব। তাহলে 16x স্কয়ার ভাগ কত 400, প্লাস 25y স্কয়ার ভাগ কত 400 সমান এখানে 1, যেহেতু 400 দিয়ে ভাগ করছি। দেখো এই ফরম্যাটে হয়ে গেল। তাহলে যে 400 ভাগ 16, তাহলে হলো 16 16 32 2 25, তাহলে x স্কয়ার ভাগ কত 25 প্লাস y স্কয়ার ভাগ কত 16 সমান, তাহলে এখানে দেখো a স্কয়ার b স্কয়ার, এটা a এটা b, তাহলে এখানে a স্কয়ার সমান সমান হচ্ছে 5, y স্কয়ার সমান সমান হচ্ছে তোমার 16। তাহলে আমার কি এখানে যেহেতু প্লাস আছে, উৎকেন্দ্রিকতা e সমান কি হবে, e সমান রুট ওভার 1 মাইনাস, দেখো এখানে প্লাস, তাহলে এখানে কি হবে মাইনাস, 1 মাইনাস ছোট ভাগ বড়, ছোট ভাগ বড়। তোমরা যদি এটাকে স্কয়ার করে আনতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে স্কয়ার দিতে হবে, যেহেতু আমি এখানে স্কয়ার রাখি করি নাই তার জন্য এখানে আমি স্কয়ার দিচ্ছি না, ঠিক আছে। তাহলে 1 মাইনাস ছোট, এখানে ছোট কে 25, 16 বড় কে 25, তাহলে দেখো এখানে তোমার কি হচ্ছে 25 আর 16 তোমার কত হচ্ছে 31, সরি 25 প্লাস 16 তোমার 41, তাহলে রুট 41 ভাগ 5, এটা आंसर। দেখো বুঝতে পেরেছো কিনা, অনেক সহজ ইনশাআল্লাহ। দেখো এটা বুঝতে পেরেছো কিনা। আজকে আমরা ইনশাআল্লাহ উপবৃত্ত এবং অধিবৃত্ত শেষ করে দেব। আমার টাইপ 3 তে আমরা এ বি নির্ণয় করব। টাইপ 3 তে আমরা কি নির্ণয় করব, এ এবং বি। তাহলে আমার এ এবং বি নির্ণয়, আমরা টাইপ 3 তে এ বি নির্ণয় করব ইনশাআল্লাহ। দেখো আমার অনেকগুলো সূত্রতে এ বি দরকার হয়, যেমন উৎকেন্দ্রিকতার জন্য আমার এ বি লাগে, 1 মাইনাস এ স্কয়ার ভাগ বি স্কয়ার, এ বি লাগে। আবার তুমি তোমার যেমন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যতে তোমার লাগে কি 2 বি স্কয়ার বাকি, এখানে এ বি লাগে। তাহলে আমার এ বিটা অনেক ইম্পর্টেন্ট, এ বিটা আমার অনেক ইম্পর্টেন্ট, তাই এ বিটা নির্ণয় করা অতি সহজে কিভাবে নির্ণয় করতে পারো এটা জানা দরকার তোমার। তাহলে চলো আর কথা না বলে শুরু করা যাক। ইনশাআল্লাহ যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে ইনশাআল্লাহ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আরো মজার মজার ভিডিও পেতে আমাদের সাথে থাকবে। আমাদের ইডুম্যাজিশিয়ান একটা পেজ আছে এবং ইডুম্যাজিশিয়ান একটা গ্রুপ আছে, তুমি চাইলে ওখানে জয়েন থাকতে পারো। ওখানে আমরা আমাদের কবে কি ক্লাস হবে এর আপডেট জানিয়ে দেই। তাহলে এ বি নির্ণয় কিভাবে করা যায়, সাপোজ ধরো তোমার একটা উদাহরণ দিল, এই উদাহরণগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা বিভিন্ন ম্যাথ এগুলোকে এই উদাহরণ বানানো হয়েছে। যেমন 8x স্কয়ার প্লাস মাইনাস, এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, যদি প্লাস হয় উপবৃত্ত, মাইনাস হলে অধিবৃত্ত, এটা বোঝানোর জন্য। তারপরে তোমার 12y স্কয়ার, তারপরে মাইনাস 2x প্লাস 4y প্লাস 13 সমান 0। দেখো আমার এ বি কিভাবে নির্ণয় করতে পারি, এ বি খুবই সহজ। দেখো তোমার x এর সাথে যে সহগ, x স্কয়ারের সাথে যে সহগ থাকবে ওটা তোমার b, x স্কয়ারের সাথে যে সহগ থাকবে ওটা তোমার b, y স্কয়ারের সাথে যে সহগ থাকবে ওটা তোমার a, মনে থাকবো। তাহলে এখানে x স্কয়ারের সাথে সহগ কি আছে 8, তাহলে b স্কয়ার সমান কত আছে 8, বুঝতে পারছো, b স্কয়ার সমান কত আছে 8। আবার এখানে y স্কয়ার সহগ কত আছে 12, তাহলে তোমার a স্কয়ার সমান কত
12, আমার তো লাগবে হলো এর মান, বির মান। স্কয়ার মান কি দরকার আছে? না, দরকার নাই। এসব আমার দরকার ওই রকম রেখে দেবো ইনশাআল্লাহ। তাহলে বি সমান 2√2, এখানে এ সমান 2√3, এখানে রুট করে দিছি। এটা তো আর তোমাকে বুঝাইতে হবে না। তোমাকে যদি এটা এখন বুঝাই দিতে হয় তাহলে কি বলবো, বুঝতে পেরেছো কিনা? তাহলে এবি নির্ণয় করা শিখলে ইনশাআল্লাহ। দেখি আরেকটা শেখার ট্রাই করি। 2x² মাইনাস 4y² প্লাস 6x মাইনাস 12y প্লাস 25 সমান 0। এটা আমরা কি এবি নির্ণয় করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে এ কে, এটা হলো বি, এটা হলো এ। তাহলে b² সমান সমান কত? 2। তাহলে b সমান সমান কত? √2। একইভাবে a² সমান সমান কত? 4। a সমান সমান কত? 2। এবি নির্ণয়টা ইনশাআল্লাহ শেষ হলো। চলো আমাদের পরে টাইপ 4। উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক। এই উপকেন্দ্রের স্থানাঙ্ক থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসে, কিন্তু তোমার উপকেন্দ্রিকতা, তোমার শীর্ষবিন্দু, তারপরে তোমার এগুলা থেকে একটু বেশি আসে, এখান থেকে তোমার কম আসে। উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র তোমার কি? সূত্র তোমার হচ্ছে এ ই, 0। এটা কখন হবে? এ ফরম্যাট হলো এটা সূত্র, এ ই, 0। এটা তাহলে এটা চলো বিস্তারিত কিভাবে বুঝতে পারি তা বলি। দেখো, আমি প্রথমে 1 নাম্বার কেন্দ্র নির্ণয় করব। যা দেওয়া থাকবে তার কেন্দ্র নির্ণয় করতে হবে। তাহলে আমার প্রথম স্টেপ কি থাকবে? 1 নাম্বার উপকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করার জন্য 1 নাম্বার কি কেন্দ্র নির্ণয় করব। আমি কিন্তু আগে তোমাকে কেন্দ্র নির্ণয় শিখিয়ে এসেছি। 2 নাম্বার তোমার 2 নাম্বার এবি নির্ণয় করব। দেখো, এবি নির্ণয় তোমাকে আমি শিখিয়ে এসেছি। 3 নাম্বার, দয়া করে যারা প্রথম ক্লাসটি দেখো নাই, দয়া করে প্রথম ক্লাসটি দেখে আসো। 3 নাম্বার আমি কি নির্ণয় করব? উৎকেন্দ্রিকতা। দেখো, আমি তোমাকে উৎকেন্দ্রিকতা নির্ণয় করা শিখিয়েছি। উৎকেন্দ্রিকতা। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। সাপোজ ধরো 4x² প্লাস তোমার 5y², 4x² প্লাস 5y² মাইনাস 24x মাইনাস 20y মাইনাস 20y, তারপরে তোমার প্লাস 225। তাহলে এর আসলে আমরা প্রথমে কি নির্ণয় করব? কেন্দ্র নির্ণয়। কেন্দ্র জানি কিভাবে নির্ণয় করে, আমরা তো ইনশাআল্লাহ শিখছি যে তোমার x সম্বলিত রাশির অন্তরীকরণ এবং y সম্বলিত রাশির অন্তরীকরণ। তাহলে x সম্বলিত রাশির অন্তরীকরণ করে আগে কেন্দ্র নির্ণয় করি। তাহলে x, তাহলে 8x প্লাস মাইনাস 24 সমান 0। তাহলে x সমান সমান কত? 3 8 24, 3। তাহলে y সম্বলিত রাশির তারপর অন্তরীকরণ করি। y সম্বলিত রাশি কোনগুলো? তোমার 10y মাইনাস 20 সমান 0। তাহলে y সমান সমান কত? 2। তাহলে তোমার কি কেন্দ্র x, y। তাহলে x এর মান কত? 3, y এর মান কত? 2। বুঝতে পারছো? এটা গেল কেন্দ্র। তারপর আমরা কি নির্ণয় করব?
এ বি নির্ণয় করতে হবে। এখন আসো, এখন এ, এখানে এ কে এটা, এ স্কয়ার সমান কত 5, তাহলে এ সমান কত √5। আবার বি স্কয়ার সমান কত, বি স্কয়ার সমান কত 4, বি সমান কত 2, স্কয়ার করছি। তারপরে আসো, দেখো এখন তোমার এ এবং বি এর মধ্যে কে বড়, এ এবং বি এর মধ্যে তোমার কে বড়, দেখো এখানে রুট কত 5 এ, আর বি সমান কত আছে 2, বি সমান কত আছে 2, তাহলে √5 আমার মনে হচ্ছে বড়, 2 এর √5 বড়। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো √5 তোমার 2 এর বড়, তাহলে এখানে আমার যে মান বড় সেই মানের কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমার যে মান বড় তাকে পরিবর্তন করব, যে মান বড় তাকে পরিবর্তন করতে হবে এবং বাকিটা ঠিক থাকবে। তাহলে লিখে রাখো যে মান বড় তাকে পরিবর্তন করতে হবে। এখানে দেখো তোমার কোন মানটা বড়, এটা বড়, তাহলে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র কি, এ ই, 0, এটা কখন এ বিলংস টু বি, এটা হলো তোমার এই সূত্র, ঠিক আছে। তাহলে আমার এখানে দেখো কেন্দ্র নির্ণয় করছি, ঠিক আছে। তো এখানে আমি কেন্দ্র নির্ণয় করছি, তাহলে তোমার সূত্র কি হবে, এক্স প্লাস মাইনাস এ কমা ওয়াই, বুঝতে পারছো নাকি? দেখো এক্স এর মান থাকবে, এক্স এর মানের সাথে প্লাস মাইনাস এই হবে, কমা 0 হবে, এটা তোমার উৎকেন্দ্রিকতা, এটা কি তোমার কি, সরি এটা তোমার কি উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা কি তোমার সূত্র উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখানে তোমার আমার ই তো নির্ণয় করি নাই, এটা নির্ণয় করে আনতে হবে। দেখো আমার ই নির্ণয় করার সূত্র কি, যেহেতু এটা প্লাস আছে তাহলে এটা কিভাবে নির্ণয় করতে পারি, ই সমান সমান √1 মাইনাস, এখানে দেখো ছোটকে, এখানে ছোটকে দেখো এটার নিমু আর এটা নিমু, ছোটকে 4, বড়কে 5, তাহলে কত আসতেছে 1/√5। তাহলে আমরা দেখো উৎকেন্দ্রিকতা, সরি উপকেন্দ্রিক স্থানাঙ্ক সমান সমান এক্স, এক্স এর মান জানি কত 3 প্লাস মাইনাস এর মান জানি কত পাইছি আমি, এর মান কত √5, গুণন এর মান কত পাইছি, এর মান 1/√5 কমা ওয়ার মান কত 2, এই যে ওয়ার মান 2, তাহলে দেখো এখানে কাটাকাটি করি, এটা কাটা, তাহলে কত 3 প্লাস মাইনাস 2, এটা আমার অ্যান্সার। বুঝতে পারছো কিনা দেখো, তোমার উপকেন্দ্রিক স্থানাঙ্ক বুঝতে পেরেছো কিনা। টাইপ 4 এ চলে আসো, এখন সরি টাইপ 5 এ চলে আসো। ক্লাসটা ইনশাআল্লাহ বড় করার চেষ্টা করতেছি না, গতকাল একটু অসুস্থতার কারণে ক্লাসটা নিতে পারিনি, তাই ইনশাআল্লাহ তোমাদের কথা ভেবে আজকে ক্লাসটা নিয়ে নিচ্ছি। গতকাল ক্লাসটা নেওয়ার কথা ছিল, অসুস্থতার কারণে ক্লাসটা নিতে পারিনি। ক্লাস 5, টাইপ নাম্বার 5। দেখো আমার মাথার উপর হাই স্পিড ফ্যান ঘোরার পরেও আমি অনেক ঘামতেছি। টাইপ 5 এ কি বলছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটা অনেক সহজ, শীর্ষ বিন্দু স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তুমি কিভাবে নির্ণয় করতে পারো, দেখো তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এরকম, যদি এরকম হয় তাহলে প্লাস মাইনাস a,0, আর যদি এরকম হয় তাহলে তোমার কি প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস a, প্লাস মাইনাস b, 0, প্লাস মাইনাস b, এরকম হবে। এটা তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা। তাহলে চলো এটা আমরা কিভাবে শর্টকাটে করতে পারি।
তাহলে তোমার শীর্ষবিন্দু নির্ণয় করার জন্য প্রথমে নির্ণয় করবো কি কেন্দ্র। শীর্ষবিন্দু নির্ণয় করার জন্য প্রথমে কি নির্ণয় করতে হবে কেন্দ্র। তারপরে তোমাকে এ বড় হলে এক্স পরিবর্তন, এগুলো নোট করে রাখো। ওয়াই বড় হলে বি বড় হলে ওয়াই পরিবর্তন। বুঝতে পেরেছো? দেখো এটা আমার শীর্ষবিন্দু নির্ণয় করার। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। 2x স্কয়ার প্লাস 4y² প্লাস 8x মাইনাস 16y প্লাস, এটা আমি কি নির্ণয় করবো? কেন্দ্র নির্ণয় করবো। আমি তো তোমাকে কেন্দ্র নির্ণয় করা শিখিয়েছি ইনশাল্লাহ। তাহলে দেখো কেন্দ্র কিভাবে নির্ণয় করা যায়। কেন্দ্র জানি কিভাবে নির্ণয় করে, x সম্বলিত রাশির অন্তরীকরণ। তাহলে 4x প্লাস 8 সমান 0, তাহলে x সমান সমান কত 2 মাইনাস 2। এখন আমি কি করব, y সম্বলিত রাশির অন্তরীকরণ। y সম্বলিত রাশি কি 8x মাইনাস 16y সমান 0, 8y হবে যেহেতু y সম্বলিত রাশি। তাহলে y সমান সমান কত 2, x সমান সমান মাইনাস 2, y সমান সমান শুধু 2। তাহলে কেন্দ্র আমার কি হলো, কেন্দ্র x, y সমান সমান কত হলো মাইনাস 2 প্লাস 2। দেখো বুঝতে পেরেছো কিনা, আমি কেন্দ্র নির্ণয় করছি। তারপরে তোমার কি নির্ণয় করবে, a আর b। তোমাকে আমি শিখেছি a b কিভাবে নির্ণয় করে। দেখো এখানে b সমান সমান কত, b স্কয়ার সমান সমান 2, তাহলে b সমান সমান কত √2, আর a স্কয়ার সমান সমান কত 4, a সমান সমান কত শুধু 4 শুধু 2। এখানে দেখো কে বড়, a বড় নাকি b বড়। এখানে তুমি দেখো কে বড়, অবভিয়াসলি a বড়। তাহলে a বড় হলে কি বলছি আমি, a বড় হলে x পরিবর্তন, b বড় হলে y পরিবর্তন। এখানে x কি আছে, এটা x, এটা কি পরিবর্তন হয় কি হবে প্লাস মাইনাস a হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো শীর্ষবিন্দু x, এটা x প্লাস মাইনাস b, এই এটা প্লাস মাইনাস এটা কমা 2। দেখো বুঝতে পেরেছো কিনা। অনেক সহজ ইনশাল্লাহ। আমি যথাসাধ্য চেষ্টা করতেছি তোমাদের ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তোমরা এই ক্লাসটা যেসব করো তখন যদি নোট করে রেখে দাও তোমার অনেক সুবিধা হবে ক্লাসগুলো। ঠিক আছে, অ্যাডমিশনে তুমি অনেক সবার থেকে এগিয়ে থাকবে। নাম্বার 6 আমরা শিখব বৃহদক্ষের দৈর্ঘ্য। বৃহদক্ষের দৈর্ঘ্য নির্ণয়। দেখো তোমার যখন a belongs b হবে, যখন a বড় হবে b এর চেয়ে, তখন বৃহদক্ষের দৈর্ঘ্য কি হবে 2a। আবার যখন b belongs a হবে তখন বৃহদক্ষের হবে কি 2b। বুঝতে পেরেছো কিনা? সহজ। তাহলে চলো আমরা শিখি। তাহলে আমার বৃহদক্ষ বের করার জন্য আমার কিন্তু a b বের করতে হবে, এটা কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, তাহলে বৃহদক্ষ বের করার জন্য আমার কি দরকার, a b বের করা দরকার। তাহলে একটা উদাহরণের মাধ্যমে শিখে চলো। যদি তোমাকে বৃহদক্ষ চায় 4x² প্লাস 5y² প্লাস 3y প্লাস 4x প্লাস 25 সমান 0, এটা তোমার যদি বৃহদক্ষ চায় তাহলে দেখো a নির্ণয় করতে হবে, a আর b নির্ণয় করতে হবে। এখানে এটা হলো b² সমান 4, তাহলে b সমান কত 2। একইভাবে এখানে a² সমান কত 5, তাহলে a সমান কত √5। দেখো কে বড়, a বড় না b বড়? অবভিয়াসলি a বড়। তাহলে সূত্র কি 2a, তাহলে 2 ইনটু a √5, তাহলে 2√5, এটা অ্যানসার। হ্যাঁ, আরেকটা উদাহরণের মাধ্যমে শিখি চলো। সাপোজ ধরো এখানে আছে কত 9, এখানে আছে কত 4, তাহলে এটা কি হবে, এই একই অঙ্ক। তাহলে তোমার b² সমান কত 9, তাহলে b সমান কত 3,
এ স্কয়ার সমান কত 4, তাহলে এ সমান কত 2। এখন দেখো কে বড়, এ বড় না বি বড়? এখানে দেখো বি বড়, তাহলে আমার সূত্র কি হবে 2 ইনটু বি মান কত 3, তাহলে কত 3 গুণ 6। বুঝতে পারছেন না? বিয়োদক্ষ অনেক সহজ। তারপরে আসো তোমার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। আমরা শিখলাম কি বৃহৎ অক্ষ, এখন শিখবো কি ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। টাইপ নাম্বার 7, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায়? দেখো বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ একই অঙ্ক, ঠিক আছে, খালি একটু ভিন্ন। আমরা শিখছিলাম কি a belongs b, তখন শিখছিলাম কি 2a, এটা শিখছিলাম কি বৃহৎ অক্ষের সমান, b বড় a ছোট, তখন শিখছিলাম কি 2b। কিন্তু এখানে একটু ভিন্ন, যদি তোমাকে ক্ষুদ্র অক্ষ বের করতে বলে তাহলে কি লিখতে? a belongs b লিখলে কি লিখতে 2b, আর b belongs a লিখলে কি লিখতে 2a। এটাই ওই একই সিস্টেম, ঠিক আছে, কোনো পরিবর্তন নেই, একই। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা অঙ্কটা শিখি ইনশাআল্লাহ। তোমার 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 3x প্লাস 4y প্লাস 25 সমান 0। তাহলে দেখো আমার এখানে a কে, এখানে এটা a, এটা b, তাহলে কত 9, সরি a স্কয়ার সমান কত 9, তাহলে a সমান কত 3। এখানে b কে দেখো, b তোমার কত 4, তাহলে কি b স্কয়ার সমান কত 4, তাহলে b সমান কত দেখো 2। এটা গেল। তাহলে আমার কি নির্ণয় করতে বলছে? আমার এটা এখানে যদি ক্ষুদ্র অক্ষ বাই করতে বলে, ক্ষুদ্র অক্ষ, তাহলে আমার কি ক্ষুদ্র অক্ষ বের করতে বলে কি হবে? এখানে দেখো বড় কে, তাহলে a belong b, a বড়, তাহলে যদি ক্ষুদ্র অক্ষ বের করতে বলে কি হবে? যদি ক্ষুদ্র অক্ষ বের করতে বলে তাহলে কি হবে 2 গুণন b সমান কত 4। দেখো বুঝতে পেরেছো কিনা? ইনশাআল্লাহ এটা আমাদের লাস্ট টাইপ, এটা তোমার টাইপ নাম্বার 8। টাইপ নাম্বার 8টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপ নাম্বার 8 তোমার পরীক্ষায় ইনশাআল্লাহ আসবে, অ্যাডমিশনেও আসবে, একাডেমি আসবে, এটা শিওর, অ্যাডমিশনেও আসবে। তুমি যত জায়গায় ভর্তি পরীক্ষা দাও সব জায়গায় এই টাইপ বি থেকে অঙ্ক তুমি পাবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা তুমি সব জায়গায় পাবে ইনশাআল্লাহ। এটা আমাদের আজকে লাস্ট টাইপ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি সব জায়গাতেই পাবে। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? আগে আমরা সূত্রটা শিখি। সূত্র হচ্ছে কি 2 ছোট স্কয়ার ভাগ বড়, এটা তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তোমার এই যে এ বি নির্ণয় করা এটা অনেক ঝামেলা, তা আমরা কি শিখবো 2 ছোট স্কয়ার ভাগ বড়। এখানে 2 বি স্কয়ার ভাগ এ, এটা হতে পারে 2 এ স্কয়ার ভাগ বি, এটা হতে পারে। তাহলে আমাদের মেইন ফোকাস থাকবে কি এ বি নির্ণয় করতে হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য প্রথমে কি নির্ণয় করতে হবে? এ বি নির্ণয় করতে হবে। তারপর আমাকে কি করতে হবে? ছোট এবং বড়, এটির মধ্যে যে ছোট সে উপরে, বড় সে নিচে, এটা জানলে ইনশাআল্লাহ সব খেলা শেষ। তাহলে চলো 25x স্কয়ার প্লাস 16y স্কয়ার সমান সমান কত? এটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে a কে, এটা, তাহলে কি 16y, সরি a স্কয়ার সমান সমান কত 16, তাহলে a সমান সমান কত 4, b b স্কয়ার সমান সমান কত 5, তাহলে b সমান সমান কত 5। তাহলে আমি তোমাকে কি বলছি 2 গুণন ছোট স্কয়ার ভাগ বড়, 2 গুণন ছোট স্কয়ার ভাগ বড়, এখানে ছোট কে 4, তাহলে সূত্র কি হবে 2 স্কয়ার ভাগ b, ঠিক আছে। তাহলে 2 স্কয়ার ভাগ b, 2 গুণন
এটা आंसर। এটা তুমি অনেক কঠিন নিয়মে শিখছো, এটা অনেক সহজ নিয়ম। ঠিক আছে, অবশ্যই আজকে ক্লাসটা কেমন হলো ইনশাআল্লাহ জানিয়ে দেবে এবং আমার ফেসবুক পেজের সাথে সবাই যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।